যে নারী সারাটা জীবন সংসারকে নিজের জীবনটা দিয়ে দেয়, সে নারীকেই দিনের শেষে কটাক্ষ ভাষা শুনতে হয়। এটা শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। যে নারী কোনো দিকই দেখে না, সংসারের সব দায়িত্ব পুরুষের ওপর থাকে, তার কোনো চিন্তা থাকে না, সে কোনো দিনে বুঝবে না সংসারের মজাটা কী। যত যত কষ্ট, যত দুঃখ হয়ে যাক, সংসারের সব দায়িত্ব নিয়ে সংসার করেছি। হয়তো সামনে বা পাশে যাই হয়ে যাক, কিন্তু মানুষের কটাক্ষ থেকে কখনো দূরে যাইনি। জীবনটা যদি যতই ব্যতিক্রম হয়ে যাক না কেন, তাও শুনতে হয়েছে কি করেছি, কি করি। পড়াশোনা এই মনে হলো কিছুদিন আগেই কলেজটা কমপ্লিট করেছি, কিন্তু কতগুলো যে বছর হয়ে গেছে, করগুনে যখন হিসাব করতে বসলাম তখন ভাবছি এতগুলো বছর এইভাবে নষ্ট করলাম, কিচ্ছু করলাম না। কিন্তু সারাদিনই করছি কাজ। কী কাজ? সংসারে কাজ, মানসিক কাজ, মানে মানসিকভাবে নিচ্ছি যে সকাল হলে সংসারে কি হবে, ছেলেকে কি করবে, কি করে মানুষ করব, কি করে সংসারটা সব কিছু ঠিকঠাক হবে। নিজের জন্য ভাবার কোনোই আর সময় নেই। বইয়ের পৃষ্ঠা খুলে দেখি না আজকে কতগুলো বছর হয়ে গেল। আলমারির ভেতরে বন্দি পড়ে রয়েছে আমার পাশ করা সার্টিফিকেটগুলো। তো কলেজে এখনও সার্টিফিকেটটা আনা যায়নি। বান্ধবীরা ফোন করে বলে, কী রে বান্ধবী কবে যাবি? আমার জন্য বান্ধবীরাও যায়নি। এটাই হচ্ছে মানে কি বলবো জীবন। তো সত্যি জীবনটা কিভাবে কেটে যাচ্ছে, রাত আর দিন করে করে টেরই পাই না। অসুস্থ হয়ে পড়ে থাকলেও তখন মনে হয় না, তখন আসল মানুষ চেনা যায়। তখন আর মনে হয় না এই মানুষগুলোকে ভালোবেসে রান্না করে খাওয়াই, এত ভালো ভালো। যখন অসুস্থ থাকি তখন শুধু এই বোনটার কাছে কাঁদি, বোন বাঁচা, বোন এই কর। আর না, বিশ্বাস করো বন্ধুরা, কারোর কথা মনেই আসে না। তখন শুধু বোন, মা তো আর নেই, আর মা তো আর আসবে না, ফটো থেকে বেরোবেও না। শুধু ভগবানকে এটাই বলি, ছোট্ট একটা শিশুকে যাকে পৃথিবীতে এনেছি তাকে একটু স্বাবলম্বী করে নিই, তারপরে তুমি আমাকে নিয়ে নিও। কেন, যেতে তো হবেই। এসেছি যখন অতিথি হয়ে, নিজের সব কিছু দায়িত্ব পালন করে চলে যাওয়ার সময় হলে তো চলে যেতেই হবে। এটাই তো বিধাতার লিখন, তাই না? তো সব কিছুর ঊর্ধ্বে এটাই বলবো, ভালো থাকতে হবে, মনুষ্যত্ব বোধটাকে রাখতে হবে, এটাই আমার কথা।